আমাদের আজকে লেকচার হচ্ছে C344 জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সেশনাল 1। তো আমরা এই সেশনালটা 3-1 করে থাকি এবং এখানে আমরা সয়েলের বিভিন্ন প্রপার্টি ল্যাবরেটরিতে বিভিন্ন ইকুইপমেন্টের মাধ্যমে বের করে থাকি। তো আজকে আমাদের যে টেস্টটা সেটা হচ্ছে পারমিয়াবিলিটি টেস্ট। তো পারমিয়াবিলিটি আসলে সয়েলের খুবই ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। পারমিয়াবিলিটি মানে কি এটা সম্পর্কে তোমরা সবাই অনেকটা জানো, যে সয়েলের মধ্যে তোমার যে পানি পাস করে যাওয়ার যে প্রবণতা, এটা হচ্ছে পারমিয়াবিলিটি। যে কোনো সয়েলের মধ্যে দুইটা পোর্শন থাকে, সয়েল সলিড পোর্শন থাকে, বাকিটা হচ্ছে তোমার এয়ার ভয়েড থাকে, এবং এই এয়ার ভয়েডের কিছু পোর্শন আবার ওয়াটার দিয়ে ফিল আপ থাকে। এবং সয়েলের মধ্যে ভয়েড থাকার কারণে কিন্তু ওয়াটারটা পাস করে যাচ্ছে, এবং এই যে ভয়েডটা এটাই হচ্ছে যে পানি যে পাস করে যাওয়ার রাস্তাটা। তো এখন এই পানিটা কোনো সময় খুব তাড়াতাড়ি যেতে পারে, আবার কোনো সময় খুব স্লো যেতে পারে। তো পারমিয়াবিলিটি হচ্ছে এটাই, যেটা দিয়ে আমরা বের করব যে কোনো সয়েলে পানিটা কি আস্তে আস্তে যাবে নাকি খুব তাড়াতাড়ি যাবে, কোনো একটা ভ্যালু বের করে সেটার মাধ্যমে আমরা বুঝবো। এবং এই পারমিয়াবিলিটির অ্যাপ্লিকেশন আসলে অনেক। আমরা যদি এখানে দেখবো যেগুলো তোমাদের ল্যাব ম্যানুয়ালে আছে, এক্সপেরিমেন্ট 8 তোমাদের যে C344 ল্যাব ম্যানুয়াল, এখানে এক্সপেরিমেন্ট 8 এ আছে। তো তোমার আন্ডারগ্রাউন্ডে তোমার কতটুকু পানি আছে সেটা বোঝার জন্য, আবার তুমি কোনো একটা এক্সকেভেশন করছো, সেখান থেকে তুমি মাটি কেটে এখন তুমি কনস্ট্রাকশন করবে, কিন্তু পানি আছে, তুমি যখন পাম্পিং করে পানিটা উঠাবা সয়েল থেকে, তো এক্সকেভেশন করার আগে তুমি একটা ওয়েল ইনস্টল করে পাম্পিং করে উঠাবা, তখন তোমার কিন্তু পারমিয়াবিলিটি জানার দরকার আছে। আবার তোমরা বিভিন্ন সময় যখন স্ট্যাবিলিটি অ্যানালাইসিস করবে, যেমন স্নো, আর্থ ড্যামস আর বিভিন্ন আর্টিলারি স্ট্রাকচার, তোমাকে কিন্তু পারমিয়াবিলিটিটা মাস্ট জানতে হবে। ইভেন কোনো সময় তুমি ল্যান্ডফিল করার সময় বিভিন্ন টাইপের সয়েল যদি লেয়ারে তুমি সেট আপ করো, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে পারমিয়াবিলিটি জানতে হবে। তো এই পারমিয়াবিলিটি সয়েলের যেটা, সেটা আমরা দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে কনস্ট্যান্ট হেড মেথড, আর একটা হচ্ছে ফলিং হেড মেথড। যে একটা হাইড্রোলিক হেড একটা পোর্শন আছে, যে আমি কতটুকু হাইট থেকে সয়েলটা পাস করতেছি, আমি পোর করতেছি, এবং সয়েলের মধ্যে দিয়ে পাস করে কতটুকু নিচ থেকে এটা চলে যাচ্ছে একটা হাইট, এটা হচ্ছে হাইড্রোলিক হেড। তো এই হেডটা যদি কনস্ট্যান্ট থাকে, এটা কনস্ট্যান্ট হেড মেথড। আর এই হেডটা যদি আমি ভ্যারি করে টেস্টটা করি, সেটা হচ্ছে ফলিং হেড মেথড। তো আমরা আজকে কনস্ট্যান্ট হেড মেথড নিয়েই টেস্টটা করব। তো পারমিয়াবিলিটি অনেক কিছুর উপর আসলে ডিপেন্ড করে, যে সয়েলের মধ্যে যে পানি যাচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, অনেকের মধ্যে কনফিউশন হতে পারে যে পারমিয়াবিলিটি আর সিপেজ দুইটা কি একই জিনিস। সিপেজ মানে হচ্ছে তোমার সয়েলের মধ্যে যে পানিটা পাস করে যাচ্ছে, এটা হচ্ছে সিপেজ। এখন পাস করে যাচ্ছে, এটা কি খুব তাড়াতাড়ি যাচ্ছে নাকি আস্তে আস্তে যাচ্ছে, এইটা হচ্ছে পারমিয়াবিলিটি। যে সিপেজ রেটটাকে আমি ডিফাইন করে দিব, এটা বেশি না কম, এটা হচ্ছে পারমিয়াবিলিটি। তো পারমিয়াবিলিটি অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন তোমার সয়েল সাইজের যে সয়েলের যে সাইজগুলো, গ্রেনেস, তার উপর ডিপেন্ড করে। তারপর তোমার যে ফ্লুইডটা, ওয়াটারটা যে পাস করবে, এর ভিসকোসিটি মানে হচ্ছে এটা যে তোমার পাস করে যাবে, এটা কি তোমার রেজিস্ট্যান্স, এটা করবে, ভিসকোসিটির উপর ডিপেন্ড করবে। ভয়েড রেশিওর উপর ডিপেন্ড করবে সয়েলের। তারপরে তোমার যে পোরগুলো আছে, সেটা শেপ এন্ড অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করবে, এবং সয়েলের ডিগ্রি অফ তোমার স্যাচুরেশনের উপর ডিপেন্ড করবে। তো অনেক কিছুর উপরই পারমিয়াবিলিটিটা ডিপেন্ড করবে। আমরা এখানে কনস্ট্যান্ট হেড মেথড খুবই ইজি একটা মেথড। এখানে আমরা যে কাজটা করব, একটা পারমিয়ামিটার নিব। আমি একটু পরে তোমাদের ডিভাইসে দেখাচ্ছি, আমরা চেষ্টা করতেছি একসাথে। আমরা একটা পারমিয়ামিটার নিব, এবং এখানে অনেকগুলো পোর্শন আছে। সয়েল রাখার জন্য একটা ছোট পোর্শন আছে, তার উপরে এবং নিচে পোরাস্টোন থাকে। পোরাস্টোন থাকবে কেন? সয়েল জাস্ট কতটুকু জায়গার মধ্যে যাতে থাকে। এবং পোরাস্টোন আর সয়েলের মধ্যে তোমাকে ফিল্টার পেপার ইউজ করতে হবে। ফিল্টার পেপার কেন? তোমার পানিটা পোরাস্টোন মানে হচ্ছে যে স্টোনের মধ্যে পোর আছে, তুমি পানিটা পোরাস্টোন দিয়ে সয়েলে যাবে, এবং সয়েল থেকে আবার পোরাস্টোন দিয়ে বের হয়ে যাবে পাস করে। ফিল্টার পেপার দিব এই কারণে, যাতে আমার সয়েল পার্টিকেলগুলো পোরাস্টোনের মধ্যে ঢুকে না যায়, খুব ছোট থাকে সেখানকার পোরগুলা। তো আমি একটা সার্টেন হাইট পর্যন্ত ওয়াটার লেভেলটা মেইনটেইন করব সব সময়। আমি যখন টেস্টটা স্টার্ট করব, একটা সার্টেন হাইট থেকে আমি ওয়াটারটা ঢালবো, এবং এই হাইটটা আমি মেইনটেইন করব। এই ওয়াটারটা সয়েল দিয়ে পাস করে, এখানে তোমার আউটলেট থাকবে, এখানে ভালভ থাকবে। আমি চাইলে বন্ধ করে দিতে পারবো, আমি চাইলে তোমার খুলে দিতে পারবো। আমি যখন খুলে দিব, পানিটা পাস করবে, আমি যখন বন্ধ করে দিব, পানিটা বন্ধ হয়ে যাবে। তা আমি যদি ভালভটা খুলে দেই আর ওয়াটারটা কন্টিনিউয়াস আমি দিক দিয়ে পুশ করতে থাকি, এই সয়েলের মধ্যে দিয়ে গিয়ে পানি ওয়াটারটা বের হয়ে যাবে।
তো ভলিওমেট্রিক সিলিন্ডারের মাধ্যমে আমরা এই ওয়াটারটা কালেক্ট করব এবং একটা সার্টেন টাইম, এটা হচ্ছে টি 2 মিনিট, এটা 2 মিনিটও করে, কেউ বেশিও করে কেউ কমও করে, আমরা 2 মিনিটের জন্য এটা করব। তো 2 মিনিটের জন্য কতটুকু পানি আমার সয়েলের মধ্যে দিয়ে পাস করে গেছে সেটা আমি কালেক্ট করব, সেটাই হচ্ছে আমার ডিসচার্জ, যে এই 2 মিনিট টাইমের মধ্যে এই পরিমাণ পানি এই সয়েলের মধ্যে পাস করে গেছে। তো টেস্ট করার সময় আমাকে আরো কিছু প্যারামিটার জানা দরকার। আমি কত হাইট থেকে পানিটা করতেছি, কত হাইট পর্যন্ত পাস করে চলে যাচ্ছে, এটা হচ্ছে হাইড্রোলিক হেড। সয়েল স্যাম্পলের যে লেন্থটা সেটা হচ্ছে L আর হাইড্রোলিক হেডটা হচ্ছে H। এগুলো আমরা Hটা আমি স্কেল দিয়ে মাপবো এবং লেন্থ এবং তোমার সয়েল স্যাম্পলটা এটা তো পার মিটার হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল শেপের। সো এই সয়েল স্যাম্পলের যে ক্রস সেকশনাল ডায়ামিটারটা, এই ডায়ামিটারটাও আমি একটা স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে মেজার করে নেব এবং এই D থেকে আমার এই সয়েল স্যাম্পলের ক্রস সেকশনাল এরিয়া এইটা আমার জানতে হবে। তো এই কতগুলো প্রপার্টি আমি যদি জেনে যাই, আমার পারমিবিলিটি বের করার ইকুয়েশন হচ্ছে, এটা হচ্ছে K, কোএফিসিয়েন্ট অফ পারমিবিলিটি, এটা একটা কোএফিসিয়েন্ট, এটা দিয়ে আমি পারমিবিলিটি বুঝাবো। এই ভ্যালুটা বেশি মানে আমার সয়েলের মধ্যে পারমিবিলিটি বেশি, খুব তাড়াতাড়ি পানি পাস করবে, এই ভ্যালুটা কম মানে আমার সয়েলের পারমিবিলিটি কম, স্লো ভ্যালুটা ওয়াটারটা পাস করবে। তো এই Kটা হচ্ছে টেম্পারেচার, আমি যেই রুম টেম্পারেচারে টেস্টটা করতেছি, এই Q ভ্যালুটা QL/AHT, আর এই Qটা হচ্ছে এই T টাইমে আমার কতটুকু পানি সয়েলের মধ্যে দিয়ে পাস করে গেল, যে ডিসচার্জ হলো সেটা। এই Lটা হচ্ছে সয়েল স্যাম্পলের যে লেন্থটা, এটা হচ্ছে ক্রস সেকশনাল ডায়ামিটার আমার সয়েল স্যাম্পলের এরিয়া, আর ক্রস সেকশনাল এরিয়া ডায়ামিটার থেকে পাই ডি স্কয়ার করে আমি বের করব, A সমান পাই ডি স্কয়ার বাই 4। আর এই Hটা হচ্ছে হাইড্রোলিক হেড। তো এই ভ্যালুগুলো আমি যদি জানি, আমি কিন্তু Kটা বের করতে পারবো এবং এই কাজটা আমাকে কয়েকবার করে এভারেজে আমাকে Kটা বের করতে হবে। তো এখন এই Kটি, সাপোজ আমার রুম টেম্পারেচার এখন 35, আমি 35 এটা বের করলাম, বাট স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে আমাকে 20 ডিগ্রির জন্য পারমিবিলিটিটা এক্সপ্রেস করতে হবে। 20 ডিগ্রির জন্য তোমাদেরকে K20 বের করতে হবে। তো এটা বের করতে হলে তোমাদের একটা চার্ট আছে, যে টেম্পারেচারের রেসপেক্টে ভিসকোসিটির চার্ট, টেম্পারেচারের রেসপেক্টে তোমার ভিসকোসিটি পয়েন্ট, এখানে বিভিন্ন টেম্পারেচারের জন্য ভিসকোসিটি আছে। সো 20 ডিগ্রির জন্য ভিসকোসিটি কত আমি জানি, সো আমি যে টেম্পারেচার 35 সেটার জন্য ভিসকোসিটি কত আমি বের করে নিই। তাহলে এই ইকুয়েশনে K20 KT আমি যেটা বের করলাম, আর ভিসকোসিটি আমি যেটা বের করলাম এই মাত্র 35 এর জন্য, এবং 20 ডিগ্রির জন্য ভিসকোসিটি কত টেবিল থেকে বের করে আমি ইজিলি K20 টা বের করতে পারবো। এবং ফাইনালি আমার রেজাল্ট হবে হচ্ছে K20 যেটা আসবে, এটাই হচ্ছে আমার রেজাল্ট। তো মোটামুটি এই হচ্ছে আমাদের টেস্ট, আমরা এখন ল্যাবরেটরিতে আমরা টেস্টটা করব। আচ্ছা, আমি এখন তোমাদেরকে টেস্ট অ্যাপারেটাসটা দেখাবো। তো এটা হচ্ছে আমার পারমিবিলিটি ডিভাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পাশাপাশি দুইটা ডিভাইস আছে। এটা হচ্ছে কনস্ট্যান্ট হেড মেথড করার জন্য, আর এটা হচ্ছে ফলিং হেড মেথড করার জন্য। এটা ইএলই কোম্পানির একটা ডিভাইস, ভার্সিটি থেকে কেনা, এবং এটা হচ্ছে আমাদের একটা থিসিস গ্রুপ, ওরা থিসিসের কাজে ওরা এটা বানাইছে এবং ওরা ইউজ করছে এবং ভার্সিটিতে ওরা দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট হেড ডিভাইস, আমরা এটা দিয়ে টেস্ট করব। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে উপর একটা ফানেল লাগানো আছে এবং এটা মোটামুটি ফিক্স। ফানেলের মধ্যে একটা দাগ দিয়ে রাখছি কালো করে, যাতে আমি ওয়াটারের হাইটটা মেনটেন করতে পারি। সিলিন্ড্রিক্যাল শেপের পারমিমিটার, ডিভাইসটার নাম হচ্ছে পারমিমিটার, ভিতরে পোরাস্টোন আছে, ফিল্টার পেপারগুলো বাইরে আছে, আমরা যখন সয়েল প্লেস করবো তখন দিব। স্লাইড ক্যালিপার্স, আমার বিভিন্ন লেন্থ নিতে হবে, ডায়ামিটার নিতে হবে তার জন্য। এবং এটা হচ্ছে ভলিওমেট্রিক সিলিন্ডার, আমরা যখন ওয়াটারটা পাস করাবো সয়েলের মধ্যে দিয়ে, এখানে একটা ভালভ আছে, এই ভালভটা আমি যদি খুলে দিই তাহলে পানিটা পাস করবে, আর যদি ভালভটা বন্ধ করে দিই পানিটা আর পাস করবে না। তো সাপোজ সার্টেন টাইমের জন্য আমি ভালভটা খুলে দিলে যে পানিটা পাস করবে সেটা এই আউটলেট দিয়ে বের হয়ে আসবে, এবং আমরা এই ভলিওমেট্রিক সিলিন্ডার দিয়ে আমরা যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে কিউ, যে এই টাইমের জন্য কতটুকু পানি সয়েলের মধ্যে দিয়ে পাস করছে সেটাই আমার এই সিলিন্ডারে জমা হবে, এবং এটাই আমি নোট করে রাখবো। এবং এই যে ফানেলটা, এর সাথে একটা পাইপ তো পারমিমিটারে আসছে পানিটা পাস করার জন্য, আর ফানেলের উপর থেকে একটা হলুদ পাইপ, একটু খেয়াল করে দেখবা, ফানেলের মধ্যে পানি দেওয়ার জন্য এটা একদম কল থেকে কানেক্টেড আছে, যে কল ছেড়ে দিলে আমি পানি দিয়ে ফিল আপ করতে পারবো ফানেলটা, এবং কতটুকু পর্যন্ত, ওই যে দাগ পর্যন্ত কনস্ট্যান্ট আমার রাখা দরকার।
আমি কলটা ওইভাবেই ছাড়বো এবং বন্ধ করবো। তো ঠিক আছে, আমি আমার যে প্যারামিটারগুলো নেওয়া দরকার সেগুলো নেই এবং সয়েল দিয়ে ফিল আপ করব। আমি খুলে নিচ্ছি স্ক্রুগুলো। পারমিপিটারটাকে খুব ছোট ছোট অনেকগুলো ভাগে ভাগ করা যায়। এখানে রাবার মেমব্রেন আছে যাতে ওয়াটার টাইট করা যায়। পোরাস্টোন দুইটা, একটা স্প্রিং আছে এটাকে সাপোর্ট দিয়ে রাখার জন্য। তো আমি প্রথম সয়েলের ক্রস সেকশনাল ডায়ামিটারটা আমার স্লাইড ক্যালিপার্স দিয়ে মেপে নিই, কারণ আমার ডায়ামিটার মাপার জন্য সবচেয়ে ইজি মেথড হচ্ছে আমার পোরাস্টোনের ডায়ামিটার মাপা। আমার পোরাস্টোনের ডায়ামিটার যা হবে আমার সয়েল স্যাম্পলের ডায়ামিটারও তাই হবে। এটা হচ্ছে একটা স্লাইড ক্যালিপার। প্রথমে আমি অন করে নিলাম, তোমাকে 0 করে নিতে হবে স্লাইড ক্যালিপার্সটা। তারপর আমাকে ডায়ামিটারটা মাপতে হবে। আমি একটা সার্কেলের ডায়ামিটার মাপতেছি। সো এখানে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে ঘুরায় ঘুরায় কতগুলো ডায়ামিটার দেখতে হবে, তা আমি মোটামুটি যেটা পেলাম 61.5 মিলিমিটার। 61.5 মিলিমিটার এর ডায়ামিটার হচ্ছে 61.5 মিলিমিটার। আচ্ছা, প্রথম 61, এখন আমি আবার ঘুরায় দেখতেছি চেঞ্জ হচ্ছে। এইভাবে নিলে ডায়ামিটারটা ভালো হয়। ডায়ামিটারটা আমরা ফাইনালি যেটা পেলাম 56.6 মিলিমিটার। 56.6 মিলিমিটার একটু নোট করে রাখতে পারো, বা আমি ডাটা শিটে সয়েল একটু লিখে রাখবো 56.6 মিলিমিটার। নিচের প্রশ্নটা দিয়ে নিলাম, একটা পোরাস্টোন প্লেস করলাম, ফিল্টার পেপার দিয়ে নিলাম, আমি আমার রাবার মেমব্রেনটা দিলাম, তারপরে উপরের যে পোর্শনটা পারমিপিটারের সেটা আমি দিয়ে নিলাম। এই স্ক্রুটা আমি এখন যদি লাগাই দিই সেই ক্ষেত্রে এই পোর্শনটা আর বের হয়ে আসবে। এখন আমি সয়েল দিয়ে ফিল আপ করবো। তো সয়েল দিয়ে ফিল আপ করার সিস্টেমটা হচ্ছে আমি যতটুকু হাইট পর্যন্ত ফিল আপ করবো, এখানে অনেকটা হাইট আছে, এর নিচে থাকলেই হবে। এবং যতটুকু পর্যন্ত আমি ফিল আপ করবো এটাকে আমাকে 3টা লেয়ারে কম্প্যাকশন করতে হবে। কারণ আসলে আমি ফিল্ডে থেকে যে সয়েলটা ছিল যেই কন্ডিশনে, অনেক কনফাইনিং প্রেশারে ছিল, ভয়েড কম ছিল, এখানে কিন্তু খুব লুজ কন্ডিশনে আছে। আমি যখন ফিল করতেছি লুজ কন্ডিশনে ফিল করতেছি, এটাকে কিছুটা কম্প্যাকশন করতে হবে। এবং এটা হচ্ছে 10টা ব্লো দিতে হবে আমি প্রত্যেকটা লেয়ারে। সো 3টা লেয়ারে করলে 3টা লেয়ারে 30টা ব্লো দিতে হবে। তো আমি সয়েল দিয়ে ফিল আপ করতেছি। চারিদিকে ঘুরায় ঘুরায় আমাকে ব্লো দিতে হবে। আমি একটা গ্লাস থ্রেড নিচ্ছি কম্প্যাকশন করার জন্য, উডেন স্টিক আছে, স্প্যাচুলা আছে, এগুলোতেও করা যায়।
আমার পোড়া স্টোন প্লেস করার আগে আমাকে অবশ্যই ফিল্টার পেপারটা দিয়ে দিতে হবে। এখন আমি উপরের ডিভাইসটা সেট করবো এবং পানি প্লেস করে দেবো। সোয়েল চলতে থাকবে, আসলে সে ইয়ে করে দেবো। এখানে আমি যদি রাবারের মেমব্রেনগুলো সেট করতে ভুলে যাই বা স্ক্রুগুলো যদি ঠিকমতো টাইট না করি, সেক্ষেত্রে কিন্তু আমার যখন ওয়াটার পাস করাবো পানি কিন্তু বের হয়ে যেতে পারে। এখন কলটা ছেড়ে দেওয়া হচ্ছে। পানি কিন্তু চলে যাচ্ছে, যে পানি আসতেছে স্যাম্পলের মধ্যে। আমাকে একটু সময় নিতে হবে। ওয়াটারটা যখন সয়েল দিয়ে পাস করবে, প্রথমেই কিন্তু আমার ভলিউমেট্রিক সিলিন্ডারের পানি আসবে না, কারণ অনেকটা সয়েল পোস্ট লেন্থ পর্যন্ত এই পানিটা পাস করে যাবে। পাস করার জন্য কিছু সময় লাগবে, এটাকে ফুললি স্যাচুরেটেড হওয়ার জন্য আমাকে কিছু সময় দিতে হবে। এবং স্যাচুরেটেড হয়ে গেলে তারপরে আমরা ট্রায়াল নিব যে 2 মিনিটের জন্য কতটুকু পানি কালেকশন হলো, সেই ডিসচার্জটা আমাকে নিতে হবে। টাইম 2 মিনিট, এটা তো ফিক্সড, মানে 120 সেকেন্ড। এভাবে করে আমি 3 বার ট্রায়াল দিয়ে আমি এরপরে ক্যালকুলেশন করব। তো আমরা একটু সময় নেই, 5 মিনিট পর্যন্ত ফুললি স্যাচুরেশন করার জন্য আমরা একটু টাইম নেই। এরপরে আমরা ট্রায়াল দিব এবং লেন্থ এবং হাইড্রোলিক হেডটা নিয়ে নেব। আমার সয়েল মোটামুটি কিন্তু ফুললি স্যাচুরেটেড হয়ে আছে। আমার এই যে আমি যদি আমার এদিক দিয়ে পানি পড়তেছে দেখা যাচ্ছে, তো আমি যদি কর্কটা বন্ধ করে দিই সেক্ষেত্রে আর পানি পড়বে না। আবার যখন আমি কর্কটা খুলে দিব তখন কিন্তু এই যে পানি পড়তেছে, সয়েল দিয়ে পানিটা পাস করে যাচ্ছে। তো আমি টেস্টটা করার আগে আমি এখন আগে দুইটা মেজার করবো। সয়েল স্যাম্পলের লেন্থ নিব এবং হাইড্রোলিক হেডটা নেব। সয়েল স্যাম্পলের লেন্থটা আমি স্লাইড ক্যালিপার দিয়ে নিতে পারি। প্রথম আবার 0 করে নিলাম। সেভেন্টি 74.5 মিলিমিটার, এটা হচ্ছে সয়েল স্যাম্পলের লেন্থ। তো আমরা এখন হাইড্রোলিক হেড, যেটা যেই পয়েন্ট থেকে পানি আসতেছে, যে পয়েন্ট দিয়ে বের হচ্ছে, ওইটা নিব। সোহেল একটু হেল্প করো এটার জন্য। যেই পয়েন্ট পর্যন্ত, যেই পয়েন্টে আমি হেডটা কনস্ট্যান্ট রাখছি, সেই পয়েন্ট থেকে আমার যেই পয়েন্ট দিয়ে পানিটা বের হয়ে যাচ্ছে, এই টোটাল হাইটটা 51 ইঞ্চ। এটা ইঞ্চিতে আমি পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা মোটামুটি টুলটা সরাই ফেলো, আমরা টেস্ট করব।
একটা মোবাইলের স্টপওয়াচটা অন করতে হবে, কারণ 2 মিনিটের জন্য আমি কালেকশনটা করবো। তার মানে হচ্ছে 120 সেকেন্ডের জন্য আমি ওয়াটার কালেকশন করবো। আমি একটা পরিষ্কার মেজারিং সিলিন্ডার নিয়ে নিলাম, এখানে আমি পানিটা কালেক্ট করবো। স্টার্ট। স্টপওয়াচ স্টার্ট করে নিতে হবে। এটা মনে হয় টাইমার, স্টপওয়াচ না, স্টপওয়াচ দিয়ে ইয়ে করো। এখানে হাইড্রোলিক হেড কিন্তু আমার ফিক্সে আছে এবং ডিভাইসটা আসলে এমনভাবে সেট আপ করা হয়েছে যে ওই হেড যেটা সেটার উপরে আরেকটা আউটলেট আছে, ওইটার উপরে পানি উপরে উঠে গেলে পানিটা জাস্ট বের হয়ে যাবে। এখানে কিন্তু 2টা পাইপ আমার বেসিন পর্যন্ত গেছে। তো স্টপওয়াচ রেডি আছে, স্টার্ট করো। স্টপওয়াচ স্টার্ট হয়ে গেছে। আমি বাল্বটা খুলে দিলাম, আমার কিন্তু মেজারিং সিলিন্ডারে পানি চলে যাচ্ছে। তো যখনই 2 মিনিট হবে আমি জাস্ট বাল্বটা বন্ধ করে আমি কতটুকু পানি আমার কালেক্ট হয়েছে সেটা দেখব। আমি 2 মিনিট পর্যন্ত ওয়াটার কালেক্ট করব। তো আচ্ছা, আমরা একটু ভিডিওটা পজ করে নিয়েছিলাম টাইমটা শর্ট করার জন্য। তো 2 মিনিট আমার মোটামুটি শেষ স্টপওয়াচে। তো আমি এখন 2 মিনিট শেষ, আমি বাল্বটা বন্ধ করে দিলাম। তো আমার পানি যেটা কালেকশন হয়েছে, মানে যতটুকু ডিসচার্জ হয়েছে এখানে আমার ভলিউমেট্রিক সিলিন্ডারে দেখাচ্ছে এবং এখানে আমরা দেখতেছি প্রায় 190 ml এর মতো ওয়াটার ডিসচার্জ হয়েছে এবং এখানে 190 ml মানে 190 সেন্টিমিটার ছিল, যেটা আমরা ইয়েতে রাখবো কিউ এর ভ্যালু ফার্স্ট ট্রায়ালের জন্য লিখে রাখবো 190 সেন্টিমিটার। এবং এই পানিটা আবার আমি ফেলে আবার নতুন করে টেস্ট করব। তো এভাবে করে আমি সেকেন্ড ট্রায়াল দিব এবং থার্ড ট্রায়ালও দিব। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ডাটা শিট। এটা এখানে যে টেস্টের রেজাল্টগুলো আমরা এখন একটু আগে পেলাম সেগুলো আমি এখানে লিখে দিয়েছি তোমাদের। সয়েল স্যাম্পলের লেন্থ সেটা মিলিমিটার থেকে সেন্টিমিটারে 7.54 সেন্টিমিটার, ক্রস সেকশনাল ডায়ামিটার হচ্ছে 5.66। তো তুমি ডায়ামিটার থেকে পাই ডি স্কয়ার বাই 4 করে ক্রস সেকশনাল এরিয়া বের করতে হবে। আমরা 3টা ট্রায়াল দিছি, 3বারে আমার হেডটা কনস্ট্যান্ট ছিল এবং সেটা হচ্ছে 129.54 সেন্টিমিটার। আমি যে টাইমের জন্য সেটেল করছি টাইমটা হচ্ছে 120 সেকেন্ড, তার মানে 2 মিনিট। এবং আমরা এই প্রত্যেকটা ট্রায়ালে ইয়ে পাইছি, ভলিউম প্রথমটার জন্য 190 সেন্টিমিটার কিউব, মিলিলিটারে পাইছি, এটা সেন্টিমিটার কিউব একই। সেকেন্ড ট্রায়ালে 180, থার্ড ট্রায়ালে 160। এবং আমরা রুম টেম্পারেচারটা আসলে ইয়ে দিয়ে মাপতে হয়, একটা পানি নিয়ে পানির মধ্যে একটা থার্মোমিটার রেখে ওয়াটারের টেম্পারেচারটা মাপতে হয়। তো এই 33 ডিগ্রির জন্য তোমরা ইকুয়েশন বসায় কেটি বের করবা, K33। এই কিউএল এইচটি প্রত্যেকটা আমরা ভ্যালুই জানি, ইকুয়েশনে বসায় কেটি বের করবা এবং এই কেটি থেকে 20 ডিগ্রির জন্য কে কত সেটা বের করতে হবে। তো সেটা বের করার জন্য এখানে ইকুয়েশন আছে K20 = KT বাই ভিসকোসিটি T বাই ভিসকোসিটি 20। এখানে তোমাদের ম্যানুয়ালে পেজ 53 তে একটা টেবিল আছে টেম্পারেচারের রেসপেক্টে ভিসকোসিটির বিভিন্ন ভ্যালু। তো 20 এর জন্য ভিসকোসিটির ভ্যালুটা আমি জানি, আর আমার পারমিবিলিটি আসছে 33 কোএফিসিয়েন্টটা। তো 33 এর 30 এর জন্য আছে, 29 এর জন্য আছে। তো 33 এরটা আমরা ইন্টারপোলেশন করে বের করব, সেটার জন্য কত দেখে নিব। তো সেটার জন্য আমরা K20 হচ্ছে লাস্টে বের করব। তো K20 প্রত্যেকটা বের করে তিনটার এভারেজ করে আমি এভারেজ K20 সেন্টিমিটার পার সেকেন্ডে পাবো। এবং পারমিবিলিটি সয়েলটা আমরা যে ভ্যালুটা পাইলাম সেটার উপর বেস করে আমাকে পারমিবিলিটিটাকে ক্লাসিফাই করতে হবে। এবং আমার যে ম্যানুয়াল আছে ওটা একদম শেষে কিছু কনসিস্টেন্সি দেয়া আছে, তোমরা একটু চেক করে যদি দেখো যে একদম লাস্টে পেজ 109 এ ডিগ্রি অফ পারমিবিলিটি কোএফিসিয়েন্টের ভ্যালুটা বিভিন্ন ভ্যালুর জন্য ডিগ্রি অফ পারমিবিলিটি হাই, মিডিয়াম, লো এটা দেয়া আছে এবং এটা তোমাদেরকে এই লাস্টের রেজাল্টে লিখতে হবে এবং তোমাদের এই ডাটা শিটটা ফিল আপ করে অ্যাটাচ করতে হবে। মোটামুটি এই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট পারমিবিলিটি টেস্ট।
তো তোমাদেরকে ডাটা ল্যাবে এসে যে রেজাল্টগুলো তোমরা বের করতা, এগুলা এখন লকডাউনের কারণে সবাই একসাথে গ্যাদার করে টেস্টটা করা সম্ভব হচ্ছে না। এই কারণে আমরা ল্যাবে এসে টেস্টটা করে ডাটা শিট ফিল আপ করে তোমাদেরকে প্রোভাইড করে দিব। তোমাদের যে কাজটা করতে হবে, এই ডাটা শিটটা কমপ্লিট করে রিপোর্টটা তোমাদের নেক্সট ক্লাসের মধ্যেই সাবমিট করতে হবে। এবং এই ব্যাপারে যে কোনো প্রবলেম থাকলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কমপ্লিট ভিডিও এবং ডাটা শিটটা তোমাদের ক্লাসরুমে আপলোড করে দেবো, এবং তোমাদের প্রবলেম থাকলে তোমরা ক্লাসরুমের কমেন্টে তোমরা লিখতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই পর্যন্ত।